আজ অক্ষয় তৃতীয়া। অনেকেই বাইরে যায়, শপিং করে, কিন্তু আমি আজ পুরো দিনটাই ঘরে বসেই কাটাবো। দেখি ঘরে বসে এই স্পেশাল দিনটা কতটা সুন্দর করে কাটানো যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিছু অ্যালমন্ডস খেয়ে নিচ্ছি। তারপর দেখো কিছু জিনিস শেষ হয়ে গেছিলো বলে সেগুলো দোকান থেকেও নিয়ে চলে আসলাম। আর জানো তো আজকে দুপুরের মেনুতে কিন্তু অনেক আইটেমই আছে, তাই মা তো আমাকে এতগুলো সবজি কাটতে বসিয়ে দিল। আর আজকে তো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো এই মিররগুলোও ক্লিন করে নিচ্ছিলাম। আর মায়ের রুমের ড্রেসিং টেবিলটা তো অনেক দিন ধরেই ক্লিন করা হচ্ছিল না, তাই সেটাও করে নিলাম। জানো তো মেয়েরা সবসময় আয়নাটা পরিপাটি করে গুছিয়ে রাখে, সুন্দর করে সাজিয়ে রাখে, কারণ আয়নার সামনেই তো তারা সাজগোজ করে, কি তাই না? আর আমাদের বেসিনের সামনের মিররটা দেখো কতটা নোংরা হয়েছিল। আসলে এই মিররের নিচের দিকটা এতটাই জল লাগে, তাই এখানে এই জলের দাগগুলোও বসে গেছে। এদিকে দেখো আমাদের প্লুটো তো এখানে বসে আছে আর মাঝে মাঝে দুষ্টুমি করছে। এখন তো আমি এত কিছু নিয়ে শাওয়ার নিতে যাচ্ছি, তারপর তো আমি স্নান করে এসে এই সব জিনিসগুলো রেখে হেয়ারটা হালকা হালকা করে মুছে নিলাম। এখন দেখো ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তাই পুজোটাও একটু স্পেশালভাবে করলাম। আমাদের জানো তো সকালবেলায় যেটু পুজো দিয়ে যায়, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো তাই পুজোটাও করে নিলাম। তারপর তো আমি নিচে এসে স্কিন কেয়ার করে লাঞ্চটাও করে নিলাম। আর আজ অক্ষয় তৃতীয়া বলে আমাদের সব রান্নাই তো ভেজ হয়েছে। তারপর দেখো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন তো উঠে পড়েছি। জানো তো আজকে মা একটু মন্দিরে গেছিলো, প্রসাদ নিয়ে এসেছিলো, তাই প্রসাদটাই খেয়ে নিচ্ছি। আর এখন তো আমি সন্ধ্যা দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছি বলতে পারো। আসলে প্রত্যেকটা মেয়েই তো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে একটু নায়িকা নায়িকা মনে করে। কি সত্যি বললাম তো? তারপর তো কিচেনে এসে দুধ গরম করে নিলাম আর চটপট করে দেখো এই বাসনগুলোও মেজে নিলাম। আমাদের এখানে তো আজকে দেখো টিএমসির মিছিল বেরিয়েছে, তো আমি বারান্দা দিয়ে দেখছিলাম সেটাই। আর মা তো আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল অনেকগুলো মিষ্টি এনেছিল, মানে এক বক্স মিষ্টি এনেছিল, কিন্তু আমি মিষ্টি অতটাও পছন্দ করি না, তাও দুটো খেয়েছিলাম। আর এখন তো রাত হয়েই গেছে, তাই দেখো ভেজ চাউমিন দিয়ে আমার ডিনারটাও কমপ্লিট করে নিলাম আর রাতে স্কিন কেয়ারটাও করে নিলাম। আর আজ পুরো দিনটা আমি ঘরে বসেই কাটালাম, কিন্তু সত্যি বলতে খুব শান্তি আর ভালো লাগা ছিল। সবসময় বাইরে না গিয়েও স্পেশাল দিনটা খুব সুন্দরভাবে কাটানো যায়। তোমরা কিভাবে কাটালে আজকের দিনটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই।